হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর বহু অঞ্চলে মানুষ এখনও ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট বসতিতে বাস করছিল, তখন দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে জন্ম নিচ্ছিল এক বিস্ময়কর নগর সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আজ আমরা একে হরপ্পা সভ্যতা নামেও চিনি। এই সভ্যতা শুধু একটি শহর নয়, এটি ছিল শত শত পরিকল্পিত বসতির বিশাল নেটওয়ার্ক। বর্তমান পাকিস্তান, ইন্ডিয়া এবং আশেপাশের অঞ্চলে এর বিস্তার ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই সভ্যতার শহরগুলো এমনভাবে পরিকল্পিত ছিল যা আধুনিক নগর পরিকল্পনাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। যখন প্রথম প্রত্নতাত্ত্বিকরা মাটির নিচ থেকে এই শহরগুলোর দেয়াল দেখতে শুরু করেন, তখন তারা বুঝতেই পারেননি তারা ইতিহাসের কত বড় এক হারানো অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন। ১৯ শতকে রেললাইন তৈরির সময় শ্রমিকেরা পুরনো পোড়া ইট ব্যবহার করছিল। কেউ জানত না সেই ইটের বয়স কয়েক হাজার বছর। পরে খনন শুরু হয়। মাটি ধীরে ধীরে খুলে দেয় নীরব শহরের মুখ। হরপ্পা এবং মহেঞ্জোদারো, দুটি শহরই ইতিহাসবিদদের স্তব্ধ করে দেয়। রাস্তা ছিল সোজা, একটি রাস্তা আরেকটিকে কেটে গেছে নির্দিষ্ট কোণে। এমন প্রেসিশন অনেক পরবর্তী সভ্যতায়ও দেখা যায় না। প্রতিটি বাড়ির পাশে ড্রেনেজ লাইন, প্রতিটি ড্রেন মূল ড্রেনের চ্যানেলে গিয়ে মিশছে। বাড়ির ভেতরে আলাদা স্নানের জায়গা, অনেক বাড়িতে নিজস্ব কুঁয়ো। এটা এমন এক নগর চিন্তা যেখানে শুধু বেঁচে থাকা নয়, সুশৃঙ্খলভাবে বাঁচার ধারণা ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে বিশাল প্রাসাদ নেই, বড় রাজমূর্তি নেই, ক্ষমতার নাটকীয় প্রদর্শন নেই। যেন শহর ছিল, শাসন ছিল, কিন্তু শাসকের প্রকাশ ছিল না। এটাই ইতিহাসবিদদের সবচেয়ে বেশি ভাবায়, কারণ প্রাচীন পৃথিবীর অধিকাংশ বড় সভ্যতা নিজের শক্তি দেখাতে ভালোবাসত। এখানে শৃঙ্খলা আছে, অহংকারের স্থাপত্য নেই। এই সভ্যতার মানুষ বাণিজ্যে অত্যন্ত দক্ষ ছিল। তাদের তৈরি সিলমোহর পাওয়া গেছে দূরবর্তী অঞ্চলে। মেসোপটেমিয়াতেও তাদের বাণিজ্যের চিহ্ন মিলেছে। মানে তারা আইসোলেটেড ছিল না, তারা কানেক্টেড ছিল। তামা, পুঁতি, শাঁস, মূল্যবান পাথর, তুলা সবই বাণিজ্যের অংশ ছিল। অনেকে বলেন পৃথিবীর আর্লিয়েস্ট কটন ইকোনমির মধ্যে একটি ছিল এটি। শুধু অর্থনীতি নয়, কারুশিল্পও ছিল অসাধারণ। ছোট ছোট পুঁতি, নিখুঁত সিলমোহর, মাটির মূর্তি সবই এমন প্রিসিশনে তৈরি যা দীর্ঘ প্রশিক্ষণের ইঙ্গিত দেয়। কিন্তু একসময়ে সব কিছু বদলাতে শুরু করে। প্রথমে ধীরে, তারপর আরও স্পষ্টভাবে। শহরের পরিকল্পনা দুর্বল হতে থাকে। নতুন নির্মাণে আগের সিমেট্রি থাকে না। ড্রেনেজের যত্ন কমে যায়, রাস্তার শৃঙ্খলা ভাঙে। এটা সাডেন কোল্যাপস না, এটা স্লো ইরোশন। সবচেয়ে শক্তিশালী তত্ত্বগুলোর একটি হল নদী বদলে গিয়েছিল। ইন্ডাস রিভার এই সভ্যতার প্রাণ ছিল। কৃষি, বাণিজ্য, পানি সব নদী নির্ভর। কিন্তু জিওলজিক্যাল এভিডেন্স বলে অনেক নদী ধীরে ধীরে পথ বদলায়। কিছু নদী শুকিয়ে যায়, কিছু সরে যায়। যে নদী একসময় শহরের পাশে ছিল, একসময় দূরে চলে যায়। পানি কমে গেলে কৃষি দুর্বল হয়। কৃষি দুর্বল হলে খাদ্য কমে। খাদ্য কমলে বড় শহর ধরে রাখা অসম্ভব হয়ে ওঠে। মানুষ ছোট ছোট বসতিতে সরে যায় এবং আর্কিওলজিক্যাল লেয়ারে সেই পরিবর্তন ধরা পড়ে। আরেকটি বড় কারণ জলবায়ু পরিবর্তন। দীর্ঘমেয়াদী খরা, বর্ষার ধরন বদলে যায়। যে মনসুন সাইকেল কৃষিকে টিকিয়ে রেখেছিল তা দুর্বল হয়। মাটি আগের মতো ফলন দেয় না। একটা সভ্যতা ধ্বংস করতে সবসময় যুদ্ধ লাগে না। কখনো শুধু বৃষ্টি কমে গেলেই ইতিহাস বদলে যায়। কিছু গবেষক পপুলেশন প্রেসারের কথাও বলেন। শহরে বেশি মানুষ মানে বেশি চাপ, একই জমি থেকে বারবার উৎপাদন। একসময় সয়েল ফাটিগ, উৎপাদন কমে, চাপ বাড়ে। একসময় মনে করা হতো বাইরের আক্রমণ এই সভ্যতাকে ধ্বংস করেছে। কিছু পুরনো গবেষণায় বলা হয়েছিল নতুন আগত যোদ্ধারা শহর দখল করে। কিন্তু মডার্ন আর্কিওলজি এই থিওরিকে খুব শক্তভাবে সমর্থন করে না।
কারণ বড় যুদ্ধের ধারাবাহিক প্রমাণ নেই, ম্যাস ডিস্ট্রাকশন নেই, বার্ন লেয়ার কনসিস্টেন্ট না। সবচেয়ে বড় রহস্য তাদের ভাষা। অসংখ্য সিল পাওয়া গেছে, ছোট ছোট সিম্বল, কিন্তু আজও ডেফিনিটিভ রিডিং নেই। অর্থাৎ তারা নিজেদের কি লিখেছিল আমরা জানি না, তাদের আইন কি ছিল আমরা জানি না, তাদের শেষ সংকট কিভাবে তারা দেখেছিল আমরা জানি না। ভাবো, একটি সভ্যতা যার এত উন্নত ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু তার নিজের কণ্ঠস্বর আজও লকড। মহেঞ্জোদারোর গ্রেট বাথ এখনও গবেষকদের অবাক করে। এত বড় পাবলিক বাথ কেন? রিলিজিয়াস ক্লেন্সিং, সোশ্যাল রিচুয়াল, নাকি পলিটিক্যাল গ্যাদারিং? নিশ্চিত উত্তর নেই। তাদের বাড়িগুলো স্ট্রাকচার্ড। অনেক বাড়িতে সেন্ট্রাল কোর্টইয়ার্ড, প্রাইভেট বেদিং রুম, ওয়েস্ট আউটলেট। এটা হাইজিন কালচারের প্রমাণ। রাস্তা থাকে, ইট থাকে, দেয়াল থাকে, কিন্তু শব্দ থাকে না। আজও যখন আর্কিওলজিস্ট সেই রাস্তা দিয়ে হাঁটেন, তখন একই প্রশ্ন ফিরে আসে। শেষ দিনে এখানে কি হয়েছিল? কোন সকাল ছিল যেদিন মানুষ বুঝেছিল এই শহর আর আগের মতো থাকবে না? সম্ভবত কোনো যুদ্ধের শব্দ ছিল না, সম্ভবত কোনো রাজা পতন ঘোষণা করেনি, সম্ভবত শুধু পানি কমে যাচ্ছিল, খাবার কমছিল, বাণিজ্য দুর্বল হচ্ছিল, মানুষ সিদ্ধান্ত নিচ্ছিল থাকার চেয়ে চলে যাওয়া নিরাপদ। এটাই এই সভ্যতার সবচেয়ে আলাদা মৃত্যু, নীরব মৃত্যু। ইতিহাসে অনেক সভ্যতা যুদ্ধের আগুনে শেষ হয়েছে, কিন্তু এখানে সম্ভবত ক্লাইমেট, জিওগ্রাফি, ইকোনমি, অ্যাডাপ্টেশন সব মিলে স্লো কোল্যাপস হয়েছে। কিছু সেটেলমেন্ট পরে ছোট আকারে সার্ভাইভ করেছে, মানে সিভিলাইজেশন ভ্যানিশ করেনি পুরোপুরি। আরবান ফর্ম ভেঙেছে, মানুষ থেকে গেছে। এই কারণেই অনেক গবেষক বলেন এটা কোল্যাপস না, ট্রান্সফরমেশন। কিন্তু নগর শক্তি শেষ। সবচেয়ে পেইনফুল মিস্ট্রি হল তাদের স্ক্রিপ্ট পড়া গেলে হয়তো সব উত্তর বদলে যাবে। হয়তো তারা লিখেছিল নদী বদলে যাচ্ছে, হয়তো লিখেছিল শস্য কমছে, হয়তো লিখেছিল মানুষ চলে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত সেই লেখা আমাদের কাছে নীরব। এই সভ্যতা আমাদের শেখায় উন্নত প্রযুক্তি থাকলেও প্রকৃতি বদলালে মানুষ সবসময় যেতে না। একসময় যে শহরে বাজার ছিল, কারিগর ছিল, পানি বইত, আজ সেখানে শুধু ধুলোর স্তর। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আজও দাঁড়িয়ে আছে একটি নীরব প্রশ্ন হয়ে। সভ্যতা কত বড় হলে তার পতনও এত নীরব হতে পারে?